নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুহিতা। নমস্কার, জুহিতার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ওঠে রণহুঙ্কার, কোর্ট বনাম সরকার। আমি না কেমন একটা হয়ে যাচ্ছি। মানে ঠিক বুঝলাম না। মানে হলো কিছুই আর ভালো লাগছে না। কেন রে, আবার নতুন কি গন্ডগোল পাকালি? না না, আমি নিজের কথা বলছি না। তবে কার কথা বলছিস? সবার কথাই বলছি। সবার মধ্যে আমিও তো আছি, তাই না? আজ করছে কিছুটা, তবু খুলে বল। দেশের অবস্থা দেখো না। ওয়াকফ আইন নিয়ে হিংসা, খুনিরা জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আর শুধু পাচ্ছেই না, ছাড়া পাওয়ার পর সেই সব খুনিদের মালা পরিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছে। তাহলে তুমিই বলো, এদেশের আর কোনো আশা আছে? আশা তো সবসময় থাকে। তাই কিরকম আশা? এই দেখ না, তামিলনাড়ুর ডিএমকে সরকার যেসব বিল পাশ করাচ্ছিল, রাজ্যপাল রবি সেগুলোকে তালা মেরে রাজভবনে রেখে দিচ্ছিলেন। হ্যাঁ, আর সেই নিয়ে চাপ বাড়লে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিচ্ছিলেন। সেই নিয়ে তো গোলমাল। সুপ্রিম কোর্ট বলেছে কোনো পাশ হওয়া বিল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না। উপরাষ্ট্রপতি ধনকর তো তাতে খুব চটেছেন। কিন্তু সুপ্রিম কোর্ট অটল, বলেছে কেন্দ্র বা রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই, কিন্তু তারাও আইনের ঊর্ধ্বে নন। এ তো বিরাট ব্যাপার। তাই তো মানুষ বলছে এই রায় একেবারে সময় উপযোগী। এই দেখ, তামিলনাড়ু সরকার বনাম তামিলনাড়ুর রাজ্যপাল মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, বিধানসভায় পাশ হওয়া বিল যদি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় তবে রাষ্ট্রপতিকে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। বিল আটকে রাখার কারণ রাজ্যকে জানাতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে রাজ্যের আদালতে দ্বারস্থ হওয়ার অধিকার থাকবে। এই নির্দেশের মূল সুর হল আইন প্রণয়নের ক্ষেত্রে রাজ্যগুলির সাংবিধানিক অধিকার রক্ষা করা এবং নির্বাহী কর্তৃপক্ষের দায়িত্ব নির্দিষ্ট করা। বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি রমেশ এনডি মহাদেবনের বেঞ্চ এই রায় স্পষ্ট করেছেন, কেন্দ্র এবং রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ হলেও তারা আইনের ঊর্ধ্বে নন। রাষ্ট্রপতি বা রাজ্যপাল কোনো বিল ভেটো দিতে পারেন না অথবা অনির্দিষ্টকাল আটকে রাখতে পারেন না। এই রায়ের পরেই মন্তব্য করেছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তিনি একে পরমাণু বোমার মতো বলে অভিহিত করেন। তার মতে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির ওপর নির্দেশ জারি করতে পারে না। রাজ্যের আইন প্রণয়নের ক্ষেত্রে বিলম্বের জন্য সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি এবং রাজ্যপালের অনুমোদনের সময়সীমা বেঁধে দিতে পারে না। শুধুমাত্র সংবিধানের 145(3) অনুযায়ী সুপ্রিম কোর্ট একমাত্র সংবিধানের ব্যাখ্যা দিতে পারে। রাষ্ট্রপতি সংবিধানের উচ্চ পদে আসেন। তবে তাঁর এই বক্তব্যের পর দেশের বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনার ঝড়। সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদ মাধ্যমে বিষয়টি ঘিরে নানা প্রতিক্রিয়া উঠে এসেছে। একদিকে সুপ্রিম কোর্টের রায়কে সংবিধান সম্মত ও সময় উপযোগী বলে প্রশংসা করা হচ্ছে, অন্যদিকে এই রায়কে কেন্দ্র করে সাংবিধানিক স্তম্ভগুলির ভূমিকা ও সীমারেখা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। দেশের আইন ব্যবস্থার ইতিহাসে এই রায় সম্ভবত গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে, কারণ এটি একদিকে যেমন রাজ্যগুলির অধিকার রক্ষা করে, তেমনি রাষ্ট্রপতি ও রাজ্যপালের সাংবিধানিক দায়িত্বের ওপর স্পষ্ট দিক নির্দেশ দেয়। কলকাতা টিভি। সোজাসুজি সুপ্রিম কোর্টের দিকে আঙুল তাই তো তুলছে। আর বিজেপি কি বলছে জানিস? কি বলছে? বলছে দলের কোনো দায়ই নেই, সব ব্যক্তিগত মতামত। বাহ, তাহলে ধনকর সাহেব কি একা হয়ে গেলেন? তা বলাই যায়। আসলে এটা বিজেপির একটা স্ট্র্যাটেজি, বুঝলি তো? কি রকম স্ট্র্যাটেজি? ধনকরের বক্তব্যে সাংসদরা সায় দেবে, দলের বিপ্লবী ভাবমূর্তি হবে, তবে দলের গণতান্ত্রিক ইমেজ বজায় রাখতে পরে এসে কেউ নিন্দে করবে। জটিল ব্যাপার, একটু বুঝিয়ে বলো না। নিজেই বুঝে যাবি, এই দেখ। প্রথমে উপরাষ্ট্রপতি বললেন সুপ্রিম কোর্ট যেন সুপার পার্লামেন্ট। সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে নিশিকান্ত বলেছিলেন, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন, দেশের সংসদ আইন তৈরি করে। আপনারা কিভাবে সংসদকে নির্দেশ দিতে পারেন? আপনারা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চান। দীনেশ শর্মা তো একেবারে ঘোষণা করে দিলেন, রাষ্ট্রপতি সুপ্রিম, অর্থাৎ আদালত নয়, সবার ওপরে রাষ্ট্রপতি। যখন একের পর এক গর্জন উঠছে বিজেপি শিবির থেকে, তখন হঠাৎ দলের সভাপতি জেপি নাড্ডা যেন ঠান্ডা জলের বালতি নিয়ে হাজির। বললেন, ওরা যা বলেছে সেটা তাদের একান্ত নিজস্ব মত, বিজেপির নয়। তাহলে বুঝতেই পারছেন, একদিকে দল ঢালছে আগুন, আরেকদিকে জল। আগে খেপিয়ে দাও, পরে অস্বীকার করো। একদিকে আদালতকে চাপে রাখার চেষ্টা, অন্যদিকে আদালতের কাছে নম্র হয়ে যাওয়ার অভিনয়। নাড্ডার বার্তায় স্পষ্ট, দল চায় এক ঢিলে 2 পাখি মারতে। প্রথমে আদালতের রায় নিয়ে রাগ দেখিয়ে ভোটারদের চোখে লড়াকু ভাবমূর্তি, তারপর আবার আদালতের সামনে মাথা নিচু করে গণতন্ত্র প্রেমী সাজা। কিন্তু এমন দ্বিচারিতা বেশি দিন চাপা থাকে না। যখন দলের উপরাষ্ট্রপতি সাংসদরা একে একে আদালতকে তুলোধনা করেন, তখন দলের কেবল দূরত্ব দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা সত্যি হাস্যকর হয়ে ওঠে। বিজেপি যদি সত্যি আদালতকে সম্মান করে, তবে প্রশ্ন ওঠে, তবে কি উপরাষ্ট্রপতি ও সাংসদদের কোনো দায় নেই? তাদের বিরুদ্ধে কোনো শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা হবে না? কলকাতা টিভি। তুমি আমাকে বলো, গণতন্ত্র মানে কি?
খুবই সময় উপযোগী প্রশ্ন করেছিস। গণতন্ত্রে কেউ বেশি কেউ কম এমনটা হয় নাকি? তাহলে তো গণতন্ত্র কথাটার কোনো মানেই থাকে না। কিন্তু বিজেপির হাবভাব দেখো, পুরোটাই অগণতান্ত্রিক। অগণতান্ত্রিক কম বললি, বিজেপিকে স্বৈরাচারী বলাটাই ঠিক হবে। ঠিক বলেছো, ওরা যেন রাজা আর বাকি দেশ ওদের প্রজা। হ্যাঁ, ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি, হেলিকপ্টার সালে হেলিকপ্টার। আর সেই হেলিকপ্টারে করে রাজা উড়ে উড়ে মানুষের দুঃখ দেখেন আর হাত নাড়েন। আরে টাটা বাই বাই করেন, তোমরা কষ্টে আছো, টাটা বাই বাই। ওদেরকেও দেশ একদিন টাটা বলবে, কি হবে সেদিন? স্বৈরাচারী অনেক উপরে ওঠে আর পরে সিধে শুয়োরের খোঁয়ারে। কি বুঝলি? ঠিকই, কিন্তু সময় শেষ। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।